আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশ মার্কেটে আইফোন 17 প্রো আসার পর আইফোন 15 প্রো, 16 প্রো এই ফোনগুলোর প্রাইস অনেকটা কমে গিয়েছে এবং অনেকে হয়তো ভাবছেন যে আইফোন 15 প্রো কিনবেন আপনারা, আপনাদের বাজেট যদি হয়ে থাকে 85 থেকে 90 হাজার টাকা, মানে এই বাজেটের মধ্যে দেখা যায় ইউজড ফোনগুলো পাওয়া যাচ্ছে আইফোন 15 প্রো। সো আমার হাতে আছে আইফোন 15 প্রো এটা। সো এটা এই মুহূর্তে কেনা উচিত হবে কিনা, এটাতে কোনো ধরনের ইস্যুস আছে কিনা ব্যাটারি হেলথ নিয়ে বা ডিসপ্লে ইস্যু, এই সবগুলো ব্যাপার নিয়ে আমরা ডিটেলে কথা বলবো। তার জন্য আমরা এমন একজনকে নিয়েছি যিনি হচ্ছে এই ফোনটাকে 6 মাস ব্যবহার করেছে, আমার ছোটো ভাই ইমন। সো তার ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবে, দেন হয়তো বা আপনারা একটা সলিড ডিসিশন মেক করতে পারবেন যে এই ফোনটা এই মুহূর্তে আপনার নেওয়া উচিত হবে কিনা। সো চলেন আমরা তার কাছ থেকে শুনি পুরো ব্যাপারগুলো। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ ইমন আহমেদ। তো রাইট নাও আমি এখন ইউজ করতেছি আইফোন 15 প্রো। এটা লাস্ট 6 মান্থ ইউজার এক্সপিরিয়েন্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এর আগে আমি ইউজ করতাম 13 প্রো। তো 13 প্রো থেকে হঠাৎ করে কি জন্য আমি আর কি 15 প্রোতে শিফট হলাম বা এগুলো নিয়ে আজকে পুরো ভিডিওতে ডিসকাস করব। এখন মেন কথা হলো আমি 13 প্রো থেকে কেন 15 প্রোতে শিফট হলাম। তো ফার্স্ট অফ অল আর কি ব্যাটারি ব্যাকআপের কারণে আর কি আমি 13 প্রো থেকে 15 প্রোতে শিফট হওয়া। সেকেন্ডলি এটা ডাইনামিক প্যানেলটা, আর থার্ডলি এটা টাইপ সি আর কি আইফোন 15 প্রোতে টাইপ সি আর কি আনা হয়েছে, যেটার আগের সিরিজগুলোতে আর কি লাইটেনিং পোর্ট ছিল। আর মেন টপিক হলো এটা আর কি হ্যান্ড গ্রিপ, যেটা আমি ফার্স্ট অফ অল চাইছিলাম আর কি 14 প্রোতে শিফট হওয়ার জন্য, কিন্তু 14 প্রোতে আর কি একটা ধারালো একটা গ্রিপি যে একটা ফিনিশিংটা আছে এটা আর কি, যেটা 15 প্রোতে ইজিলি আর কি উইদাউট কাপারে আর কি অনেক ভালোভাবে আর কি ক্যারি করা যাবে, হ্যান্ডেল করা যাইতেছে। তো সেক্ষেত্রে 14 প্রোটা আর কি একটু ধারালো মনে হচ্ছিল। যেরকম 13 প্রোতে আর কি গ্রিন লাইন ইস্যু ছিল, সেক্ষেত্রে আমি 15 প্রোতে কোনো আর কি গ্রিন লাইন ইস্যুস বা ডিসপ্লে ইস্যুস বা এরকম রিলেটেড কোনো ইস্যুস না থাকার কারণে আর কি এটা ইজিলি আমি চুজ করছি। তো এটার মার্কেট প্রাইস আর কি 85 থেকে 90K এর ভিতরে আপনারা পেয়ে যাবেন। আর কি ডিপেন্ড করতেছে আর কি বডি ফ্রেশ বা ব্যাটারি হেলথ কীরকম। আর এটার ব্যাটারি ব্যাকআপ অ্যাকচুয়ালি র্যান্ডমলি পুরো ফুল ডে আর কি কভার করতেছে। তো এটার এই ফোনটার বর্তমান ব্যাটারি ব্যাকআপ আছে 87%, যেটা দিয়ে আমি আর কি র্যান্ডমলি পুরো হোল ডে আর কি মাল্টিটাস্কিং ইউজ আর কি ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্স পাচ্ছি। তো এখন কথা বলা যাক ফোনের প্রাইস অ্যান্ড ভেরিয়েন্ট নিয়ে। তো আর কি ভেরিয়েন্টের উপর ডিপেন্ড করতেছে ফোনের প্রাইসটা। যেরকম ইউএসএ ভেরিয়েন্ট বা চাইনিজ বা লোকাল কিছু ভেরিয়েন্ট আছে, ওগুলো আর কি প্রাইসটা একটু অনেক কমে পাবেন আপনারা। আর যদি আপনারা সিঙ্গাপুর ভেরিয়েন্ট বা জাপানিজ ভেরিয়েন্ট নেন, সেক্ষেত্রে প্রাইসটা আর কি একটু বেশি থাকতেছে। আর ফোনের কন্ডিশনের উপর ডিপেন্ড করতেছে ফোনের প্রাইসটা, যেরকম ব্যাটারি হেলথ বলা চলে বা ফোনের কোনো আর কি পার্টস চেঞ্জ হয়েছে কিনা বা এগুলোর উপর ডিপেন্ড করতেছে প্রাইসটা। এবার কথা বলা যাক আইফোন 15 প্রো এর ব্যাটারি ব্যাকআপ বা ব্যাটারি পারফরমেন্স নিয়ে। তো আপনারা যারা ডিসাইড করছেন 15 প্রো নেবেন বা 15 সিরিজের কোনো ফোন নেবেন, তো সেক্ষেত্রে আপনারা একটু ইনশিওর হয়ে নেবেন ব্যাটারিটা কি বুস্টেড কিনা। তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি সাজেশন দেবো 85 থেকে 92 এর ভিতরে আপনারা আর কি ব্যাটারি হেলথ যেগুলো আছে ওই ফোনগুলো আর কি চুজ করার জন্য। আপনারা ব্যাটারি বুস্টেড কিনা ফোনটি, সেক্ষেত্রে আপনারা কীভাবে বুঝবেন? তো আপনারা চাইলে ফোনটা অফ করে অন করে দেখতে পারেন। যদি 1% বা 2% ব্যাটারি ড্রপ করে, সেক্ষেত্রে মনে করবেন এই ফোনটি বুস্টেড। বা আরেকটা কাজ করতে পারেন আর কি, আপনাদের ফোনের ভিডিও ক্যামেরা অন করে 1 মিনিট থেকে 1.5 মিনিট রেকর্ড করতে পারেন। যদি ফোনটির ব্যাটারি অরিজিনালি 85 বা 87 হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা 1% থেকে 2% ব্যাটারি ড্রপ করবে। যদি এটা বুস্টেড হয়ে থাকে, সেক্ষেত্রে 3 থেকে 4% বা এর বেশিও ড্রপ করতে পারে। তো এভাবে আপনারা বুঝবেন আর কি ব্যাটারি বুস্টেড কি বুস্টেড না। আর আপনারা যদি ব্যাটারি হেলথটা মেনটেন করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে আমি সাজেশন করব আপনারা 1500 থেকে 2000 টাকার ভিতরে অ্যানকারের যে চার্জারগুলো বা অ্যাপেলের যে অরিজিনাল চার্জারগুলো পাওয়া যায়, আপনারা ওইগুলো ইউজ করতে। সেক্ষেত্রে আপনার ব্যাটারি যে হেলথটা আর কি এটা একটু ভালো থাকবে। তো আমি পার্সোনালি ইউজ করতেছি অ্যানকার। তো আমার ফোনে 586 বার চার্জ দেওয়া হয়েছে। আমি ফোনটা 87 থাকা অবস্থায় নিয়েছিলাম, 6 মান্থ হয়েছে। তো 6 মান্থে 87ই আছে, এর ভিতর 2 থেকে 3 বার আমি আপডেট দিই ফোনটাতে। তো সেক্ষেত্রে কোনো ইস্যুস হয় নাই। আর আপনার হাতের ফোনটি বা যে ফোনটি নিচ্ছেন আপনি, সেক্ষেত্রে আপনারা কীভাবে বুঝবেন এই ফোনটি ব্র্যান্ড নিউ বা আর কি রিপাবলিশ কোনো ইউনিট কিনা বা রিপ্লেসমেন্ট কোনো ইউনিট কিনা। তো আপনারা আর কি ডেফিনেটলি আর কি আপনারা সেটিংয়ে চলে যাবেন। আর কি অ্যাবাউটে গেলে আপনাদের মডেল নাম্বার থাকবে, মডেল নাম্বারে আপনারা মডেল নাম্বারে ফার্স্ট ডিজিট দেখে আপনারা বুঝতে পারবেন ফোনটা রিপাবলিশ বা ব্র্যান্ড নিউ ইউনিট কিনা। যদি আপনাদের ফোনের ফার্স্ট ডিজিট থাকে এম, সেক্ষেত্রে মনে করবেন ফোনটি ব্র্যান্ড নিউ আর কি ব্র্যান্ড নিউ একটা ইউনিট। বা যদি অ্যাপ থাকে, সেক্ষেত্রে আপনারা মনে করবেন রিপাবলিশড একটা ইউনিট এটা। এই ব্যাপারে ডিটেলস আপনাদেরকে ডিসক্রিপশন বক্স আর কি বুঝাই দেওয়া হবে।
তো আপনারা ওই জায়গা থেকে দেখে নিতে পারেন। এবার কথা বলা যাক আইফোন 15 প্রো ক্যামেরা পারফরমেন্স নিয়ে। তো এটার ক্যামেরা পারফরমেন্সের দিক দিয়ে আমি অনেক স্যাটিসফাইড, কারণ আমি কিছুদিন আগে 16 প্রোর সাথে কম্পেয়ার করছি। তো সেক্ষেত্রে আমার 15 প্রো ভালো পারফরমেন্স দিচ্ছে আমাকে। তো এর আগে যেহেতু আমি 13 প্রো ইউজ করছি, সেক্ষেত্রে আর কি হঠাৎ করে 15 প্রোতে কেন শিফট হয়েছি, যেটাতে বেটার ভিডিও পারফরমেন্স পাচ্ছি, ছবিতে আর কি ভালো পোর্ট্রেট পাচ্ছি, আর এটাতে আর কি ভালো ভিডিও মেকিং করতে পারতেছি। যেহেতু আমি আর কি বিভিন্ন দেশে আর কি ট্রাভেল করি, তো সেক্ষেত্রে আমার একটা ভালো ডিভাইস লাগে, বা ভালো কন্টেন্ট মেকিংয়ের জন্য আর কি যারা আর কি ডিভাইস খুঁজতেছেন বা আর কি যারা মেনলি ফোকাস করতেছেন ক্যামেরার দিকে, তো সেক্ষেত্রে আপনারা আইফোন 15 প্রোটা চুজ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা ভালো পারফরমেন্স পাবেন। সো ওভারঅল আমি যে বিষয়টা বুঝতে পারলাম, আপনাদের বাজেট যদি হয়ে থাকে যে 85 থেকে 90,000 টাকার মধ্যে, তাহলে আপনারা আইফোন 15 প্রোকে আপনারা কনসিডার করতে পারেন। এটাতে তেমন কোনো ইস্যুস নেই বা এরকম কোনো ড্রব্যাক নেই যেটা আসলে বলার মতো। আবার আপনাদের বাজেট যদি এটাই হয়ে থাকে, তাহলে আপনারা কিন্তু অ্যান্ড্রয়েডে S24 আলট্রাকেও দেখতে পারেন। ওইটা কিন্তু ব্র্যান্ড নিউ আপনারা এই 85 বলেন 90,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। সো অ্যান্ড্রয়েডে যদি আপনারা যান, তাহলে S24 আলট্রা আপনি দেখতে পারেন। আর হচ্ছে আইফোনে যদি আপনি iOS-এ যদি আপনারা আসতে চান, তাহলে আপনারা 15 প্রোটাকে কনসিডার করতে পারেন। আর আপনাদের বাজেট যদি আরেকটু কম হয়ে থাকে, সেটা 75,000 টাকার বা আশেপাশে 74,000 টাকা বা 75,000 টাকা, তাহলে আপনারা 14 প্রোটাকে দেখতে পারেন, যেটা অলমোস্ট এরকমই একটা আউটপুট দিতে পারবে আপনাকে, এবং দুইটা ফোন দেখতে অনেকটা সিমিলার। সো আপনারা 15 প্রো কিংবা 14 প্রো এই দুইটা ফোনকে আপনারা কনসিডার করতে পারেন। সেটা 74 থেকে 75,000 টাকায় পেয়ে যাবেন, আর 15 প্রোটা হচ্ছে 85 থেকে 90,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আর 14 প্রো নিয়ে আমরা আরেকটা ভিডিও করেছি, সেই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। 15 প্রো নিয়ে আপনাদের যে কোনো মতামত লিখতে পারেন কমেন্ট বক্সে। দিস ইজ আদনান সাইনিং আউট। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। আসসালামু আলাইকুম।